يسيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া ঈশান নামাজ জামাতের সাথে আদায় করার পর গতানুগতিক প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাকে আমাকে কোরআনে মাজিদের গুরুত্বপূর্ণ বরকতময় মজলিসে বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে যে আয়াতটি আজকে জুমায় তেলাওয়াত করেছিলাম সেই আয়াতটির উপরেও আরো কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় মুমিনদেরকে সাহায্য প্রার্থনা করতে বলেছেন দুইটা জিনিস, একটা হলো সবর আর একটা নামাজ। সবর আর নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে বলেছেন কে? আল্লাহ। সাহায্য চাওয়া সালাত এটা তো ডাইরেক্টলি চাওয়া, নামাজের মাধ্যমে মুনাজাতে আল্লাহর কাছে চাওয়া এটা তো সরাসরি চাওয়া, কিন্তু আরেকটা চাওয়া সবরের মাধ্যমে চাওয়াটা হলো গোপনে চাওয়া, মানে এটা হলো জাহিরি, এটা হলো বাতিনি। কেউ নামাজে কোনো কিছু চাইলো মানে আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলো আল্লাহ তুমি আমাকে এটা দাও, আর কেউ সবর করে চাওয়া মানে এটা আমি ধৈর্য ধরতেছি আল্লাহ তুমি এটা মানে দিও ফলাফল, মানে জাহিরি ভাবে না চাইলেও বাতিনি ভাবে সে চাওয়ার জন্য পাওয়ার জন্যই ধৈর্য ধরল। কখনো কখনো না চাইলে বেশি পাওয়া যায়, চাইলে পাওয়া যায় কম, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা না, আল্লাহর ক্ষেত্রে দুটোটাই। কেউ যদি চায় সে তো পায়, আর কেউ যদি ধৈর্য ধরে আল্লাহ পাক তার আরো বেশি দেয়, কারণ সে কষ্ট করছে, কষ্ট করে ধৈর্য ধরে আস্তে আস্তে আল্লাহর কাছে নিয়েছে। একটা জিনিস নগদে পেয়ে যাওয়া এর ভিতরে কোনো বরকত নাই, নগদে পেয়ে যাওয়া কোনো জিনিস এটা হুট করে পেয়ে গেলে এটার মূল্যায়ন থাকে না। সমাজে অনেক মানুষ আছে যারা আঙ্গুল ফুলে কলা গাছ,
এই সমস্ত মানুষেরা হুট করে টাকা পাওয়ার কারণে এদের দাপুটি থাকে ভিন্ন রকম, ওদের চলাফেরাই থাকে ভিন্ন রকম, ওদের অহংকার ঢুকে যায়। কারণ হুট করে বড়লোক হয়েছে। আগে কোনো মতে টিন সেটে থাকতো, এখন 10 তলা বিল্ডিংয়ে উঠে এখন আর মানুষের সাথে কথাবার্তার কোনো হুঁশকিনারা নাই, কিভাবে বলবে না বলবে এটা বুঝেও না। আর যারা ছোটবেলা থেকে কষ্ট করে মেহনত করে অথবা বাবার থেকে বংশগত যারা ধনী, এরা একটু সভ্য, এরা একটু ভদ্র, এরা হুট করে পায় নাই, এরা পর্যায়ক্রমে কষ্টে কষ্টে তারপরে এটাকে হাসিল করেছে। তো যেই জিনিসটা হুট করে পাওয়া যায় ওইটার ভিতরে বরকত থাকে কম। এই জন্য কোনো কিছুতে তাড়াহুড়া করা এটা হচ্ছে ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেছেন যে তোমরা তাড়াহুড়া, মানুষ কানাল ইনসানু আজুলা। এই বাবারা, আল্লাহ পাক বলেছেন কানাল ইনসানু আজুলা, মানুষ বলতেই একটু তাড়াহুড়া করতে চায়, একটু তাড়াহুড়া পছন্দ করে, কিন্তু আল্লাহ পাকের এটা পছন্দ না। দেখেন আল্লাহ পাক আসমান আর জমিন বানাইছে কয়দিন এটা জানেন কেউ? হ্যাঁ, কেউ বলে 7, কেউ বলে 6। 7-এর পক্ষে কে কে? 6। আচ্ছা, ফি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেছেন সামা, আয়াতটা মনে আসতেছে না, মানে 6 দিন, ফি সিত্তাতি আইয়াম, ফি সিত্তাতি আইয়ামিন থুম্মা ইস্তাওয়া আলাল আরশ আল্লাহুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আসমান, খালাকাস সামাওয়াত, আসমান, আল আরদ, জমিন সৃষ্টি করেছেন মাত্র 6 দিন। এরপর আল্লাহ পাক আরশে বসেছেন। এখন কথায় আসেন, 6 দিনে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহ পাক চাইলে কি 1 সেকেন্ড লাগতো? আরেক আয়াতে বলতেছেন কি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তার মানে আল্লাহ পাক যদি কিছু চান তাহলে আল্লাহ পাক খালি বলেন হও, সাথে সাথে হয়ে যায়। যদি কিছু চান খালি বলেন হও, সাথে সাথে হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক এখানে 6 দিন কেন সময় নিলেন? অবশ্যই কারণ আছে। এজন্য টাকা পয়সা থাকলেই হুট করে এটা সেটা করে ফেলা এটা উচিত না। আস্তে আস্তে করা। হুট করে একটা গাড়ি কিনে ফেললেন, বাড়ি করে ফেললেন 10 তলা, মানুষ আপনার পিছনে শত্রু লেগে যাবে। আর আপনি আস্তে 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 10-20 বছর লাগায় করেন, শত্রু লাগবে না, মানুষ বলবে যে না এই লোকটা কষ্ট করে বড় লোক হয়েছে। এটা হচ্ছে আল্লাহর কোরআনের শিক্ষা। আল্লাহ পাক চাইলে পারতেন 1 সেকেন্ডে বানাইতে, কিন্তু আল্লাহ পাক 6 দিন সময় নিলেন। আল্লাহর মতো জাতওয়ালা রব যদি 6 দিনে আসমান জমিন বানান, তা আমরা তো তাড়াহুড়া করা দরকার কি? প্রত্যেকটা জিনিসে আস্তে আস্তে করা, আস্তে আস্তে করা, বরকত হয় এতে। তো কথা যেটা, কথা হইল আল্লাহর কাছে কখনো কখনো চাইলে তো পাওয়া যায়, কিন্তু হুট করেই সব চাবো না। কিছু জিনিস দুনিয়াতে পাইতে নাই, ওগুলা জান্নাতের জন্য রেখে দেওয়া লাগে। আমরা অনেক সময় দুনিয়াতে সব কিছু পাইতে চাই, কিন্তু না, সবর, ধৈর্য ধরেন। আল্লাহ পাক সব কিছু, ফেরাউন তো সব কিছুই চাইছিল, পাইছে না? সবই পাইছে। ফেরাউন আল্লাহর কাছে এভাবে চাইতো যে আল্লাহ আমার জান্নাত দরকার নাই, তুমি আমাকে দুনিয়াতে সব দাও। এটা ফেরাউন বলতো তুর পাহাড়ে উঠে অথবা পাহাড়ে উঠে, সেভাবে চাইতো যে আল্লাহ তুমি সব দাও, আমি জান্নাত চাই না। তা আল্লাহ পাক বলেন সব দিলাম, জান্নাতটা ক্যান্সেল করে দিলাম। তা আমরাও যদি সব পাইতে চাই তাহলে জান্নাতটা কিছুটা ক্যান্সেল হয়ে যেতেও পারে। এখানে আমরা আল্লাহর কাছে এভাবে চাবো যে আল্লাহ তুমি আমাদের জান্নাতটা ঠিক রাখা, বাকি যেটা আমার জন্য কল্যাণ হয় এগুলো দাও। কারণ এমনও হতে পারে আমার চাওয়া অনেক উঁচুতে, যেটা আল্লাহ পাক এমন কিছু চাচ্ছি যেটা চাওয়ার কারণে আমার জান্নাত ছুটে যেতে পারে। এই জন্য আল্লাহর কাছে সবকিছু চাইতে নাই, কোনো কিছু আল্লাহর কাছে এভাবে রেখে দেওয়া যে আল্লাহ আমি এই বিষয়টা ধৈর্য ধরলাম, তুমি এটার সবরের বিনিময়ে আমাকে জান্নাত দিবা, ব্যাস। তখন আল্লাহ পাক এই সবরের বিনিময়ে জান্নাতে আল্লাহ পাক যা চান এটা দিয়ে দিবে। কারণ জান্নাতটা এমন জায়গা, এখানে বান্দা যেটাই চাবে ওটাই আল্লাহ পাক পূরণ করবে। তো সুতরাং দুনিয়ার চাইতে আমাদের জান্নাতের পাওয়াটা বেশি জরুরি। আল্লাহ পাক এই কারণেই বলেন তোমরা সাহায্য চাও। নামাজের মাধ্যমে ডাইরেক্ট চাওয়া হয়, সবরের মাধ্যমে গোপনীয়তায় চাওয়া।
সবরের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে গোপন ভাবে পায়, যেটা বান্দা কল্পনাও করতে পারে না যে এই জায়গায় এসে আমি এভাবে পার পেয়ে যাব, এটা বান্দা কল্পনাও করতে পারে না। কেন করে আল্লাহ? এই যে সবর ধরেছিল, এই সবরের ফল আল্লাহ পাক 10 বছর পরে দিছে। এটাই হচ্ছে আল্লাহ পাকের নিজাম। সবর 3 প্রকার আজকে বলেছিলাম। একটা হচ্ছে আল্লাহর আনুগত্যে সবর করা। সবর 3 প্রকার। আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে সবর করা। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে সবর তো ধরবই। 2 নম্বর হচ্ছে হারাম কাজে থেকে বাঁচতে যায় সবর করা। হারাম কাজ থেকে বাঁচা বহুত কঠিন, বহুত কঠিন। বিশেষ করে আমরা অনেকে এখানে আছি যারা আমরা ঘুষ খাই না, সুদ খাই না, জেনা করি না, মানুষের হক নষ্ট করি না, কিন্তু নিজস্ব গুনাহ করি। নিজস্ব গুনাহ কি? মোবাইল আছে তো মোবাইলে বসে বসে মুভি দেখতেছি, এগুলো নিজস্ব গুনাহ। এগুলো আমরা সবাই কম বেশি করি। মোবাইলে ফেসবুকে একটা জিনিস দেখতেছি, তো ফেসবুকের একটা ভিডিওর পর একটা ভিডিও আসতেছে, একটা ভিডিওর পর একটা ভিডিও আসতেছে, আমরা অজান্তেই দেখে ফেলি। এটা আমাদের স্বভাব হয়ে গেছে মানুষ। তো দেখা যায় নানান হাস্যকর ভিডিও, নানান রসের ভিডিও, নানান কিছু, এগুলো আমাদের অজান্তে আমরা কিন্তু দেখে ফেলি। এগুলো ছোটখাটো গুনাহ। এই ছোটখাটো গুনাহ, তা আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই যে গুনাহগুলো আছে, এই হারাম, যদিও এটা গুনাহ, গুনাহটা মানেই এটা হারাম, অনুচিত, নাজায়েজ। এটার থেকে যে মাফ পাওয়া যাবে না বিষয়টা এমন না, অবশ্যই মাফ আছে। এটাই হলো আল্লাহ পাকের আদেশ যে বান্দা তোমরা সবরুন আনিল মাহারিম, হারাম কাজ থেকে সবর করা। মানে এই জিনিসটা দেখতে আমার মন চাচ্ছে খুব, আমি একটু সবর করলাম, যে দেখবো না, এটা হলো সবর। নাটকটা দেখতে মন চাচ্ছে খুব, আমি দেখবো না, এটা সবর। ফেসবুকে কেউ নক করছে, আমার চ্যাটিং করতে মন চাচ্ছে কিন্তু আমি করবো না, এটা হলো সবর। কেউ কেউ পারে, কেউ কেউ পিছলে যায়। তো এখান থেকে সবর করা, আল্লাহ পাক বলেন যে এই সবর যদি করে অবশ্যই সাবিরিন, তাহলে এই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। দেখেন, প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচা কঠিন, কিন্তু বাঁচতে পারলে মজা আছে। আপনারা ফিকির করেন, চিন্তা করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, দেখবেন দিলে একটা মজা লাগে আলাদা। ঘরেও পড়ি, আমরা অনেক সময় ঘরে পড়ি, কিন্তু ঘরে পড়ার দ্বারা মজা লাগে না, মনে হলো নামাজটা পড়ি নাই, এমন মনে হয়। কিন্তু মসজিদে এসে জামাতের সাথে বসে পড়া, মনে হয় যে না, নামাজটা পড়ছি আমি। তার মানে প্রত্যেকটা ইবাদতে যেমন মজা, গুনাহেও মজা। আল্লাহ পাক গুনাহের মজার ভিতরে সাজা দিয়েছেন, কিন্তু ইবাদতের মজায় আল্লাহ পাক জান্নাত দিয়েছেন। প্রত্যেকটা গুনাহের মজা, কিন্তু গুনাহের মজার পরে কি আছে? সাজা। আর ইবাদতে আছে মজা, মজার পরে আছে জান্নাত। তার মানে আমি দুনিয়াতেও মজা পাইলাম, ওখানেও মজা পাইলাম। আর গুনার দ্বারা দুনিয়াতে মজা পাইলাম, ঠিক ওখানে সাজা পাইলাম। তাহলে আমি এটা করার দ্বারা দুনিয়া আখিরাত উভয়টা কামিয়াব, আর ওইটা করার দ্বারা দুনিয়া কামিয়াব লেকিন জাহান্নাম, ওইটা না কামিয়াব। এই জন্য সবরুন আন মাহারিমিল্লাহ, আল্লাহ পাক যা কিছু হারাম করেছেন এই সমস্ত কিছু থেকে নিজেকে হেফাজতে রাখা, এই সবর যদি করতে পারে তাহলে লাভ আছে। 3 নম্বর হচ্ছে সবরুন আন আকদারিল্লাহ, যে আল্লাহ পাক তকদিরে আমাদের ভালো মন্দ খারাপ সব কিছু রাখছে, এটার থেকে সবর করা। বিপদ চলে আসছে তো সবর ধরা, ভাই মারা গেছে সবর করা, মা মারা গেছে সবর করা। আল্লাহ পাকের নিজাম, মানুষ আসবে, তোমার মরবে, আসবে যাবে, এটাই আল্লাহর নিজাম। তা আল্লাহ পাক বিপদও দিছেন, আল্লাহ পাক আমাদের চাওয়াও মাঝে মাঝে পূর্ণ করে। এমন তো না যে 24 ঘন্টা বিপদ দিয়ে রাখছে, মাঝে মাঝে তো চাওয়া পূর্ণও করে। তা চাওয়া পাওয়া সবকিছু দেনেওয়ালা, মিটানেওয়ালা কে? আল্লাহ। তাহলে যখন আল্লাহ পাক আমাদেরকে চাওয়া পূরণ করে, তখন তো আমরা খুব বেশি শুকরিয়া করি না, কিন্তু যখন একটু বিপদ দেয় তখন তো কাঁদতে কাঁদতে অস্থির, হারে আল্লাহ আমার এখানেই দেখে। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাকাফুর, যে মানুষ অধিকাংশই নাশুকরিয়া, কালিলাম মা তাযাক্কারুন, এদের ভিতরে এমন দল যারা শুকরিয়া খুবই কম করে। দেখেন আমরা কতগুলা মানুষ, কতজন 24 ঘন্টা শুকরিয়া করি, নিয়ামত যে পাচ্ছি, বেঁচে আছি, শুকরিয়া কত করা উচিত ছিল আর কতটুকু করি। কিন্তু বিপদ একটা আসলে ধুর ভালো লাগে না, জীবনটাই
শেষ, একটার পর একটা, একটার পর একটা। অথচ ও যে 24টা ঘন্টা বেঁচে আছে, এটা আল্লাহর রহমত, এটার শুকরিয়া করে না। একটু মুসিবত আসলে তা ভালো লাগে না। এই যে কি বলে, আত্মহত্যা করে। কেন? জীবনের উপরে সে বিতৃষ্ণ হয়ে তারপর আত্মহত্যা করে। তার মানে সে আল্লাহ পাকের দেওয়া বিপদটাকে পছন্দ করে নাই। অথচ আল্লাহ বলেন বিপদও আমার থেকে, সবরও আমার থেকে, শুকরিয়া আমার থেকে, নিয়ামত আমার থেকে, সব কিছু করনেওয়ালা, দেনেওয়ালা, উঠানেওয়ালা একমাত্র আল্লাহ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে। ওনার মুনিবা ছিল যিনি, প্রত্যেক দিন ইমানের কারণে ওনাকে আঘাত দিতেন, কালেমার কারণে আঘাত দিতেন, কালেমার কারণে কষ্ট দিতেন। খালি বলতেন তুমি এটা ছাড়ো, মোহাম্মদকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও, ইসলাম ভুলে যাও। ইসলাম ভুলা তো সাহাবা একরামদের জন্য এত সোজা ছিল না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকদিন গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করে, আবার রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে, সারাদিন নামাজ আদায় করে, সারাদিন নামাজ, রোজা, যাকাত যা আছে উনি উনার মতো করে করে। রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, সকালবেলা ফজরের পরে নামাজ যখন পড়ে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার মনিবা ডাক দিয়া বলে বারবার তশকিল, বারবার তশকিল, যে বাবা এটা ছেড়ে দাও, কারণ লাত উজ্জার কসম, এগুলা খাওয়া লাগবে, লাত উজ্জার ইবাদত করা লাগবে, মূর্তির ইবাদত করা লাগবে, যে ইবাদত আমরা যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ করে আসতেছি। আমাদের সমাজেও কিছু মানুষ আছে যে আমাদের বাপ দাদার ধর্ম থেকে এটা পেয়ে আসছে, এটা মানা লাগবে। বর্তমানে নতুন নতুন আবিষ্কার হয়, নতুন নতুন ফতুয়া, নতুন নতুন মাসালা, আমাদের বাবা করছে এটা, দাদা করছে এটা, দাদি করছে এটা, পরদাদা করছে এটা। না না, এই সমস্ত কথা আবু জাহেল মার্কা কথা, আবু লাহাব মার্কা কথা। কারণ বাপ দাদা যেটাই বলছে সেটাই ইসলাম না, বরং রসুল যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন সেটাই হলো ইসলাম, ঠিক না? এখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাশকিল করে, এদিক দিয়ে মুনিবা যখন বারবার দেখে তাশকিল করার পরেও বারবার ওনার তাশকিলটা ফেরত দিয়া দেন। একদিন দুই দিন, একদিন চিন্তা করলো না, এই বেচারাকে শাস্তি দেওয়া ছাড়া কোনো উপায় নাই, এই লোকটাকে শাস্তি না দেওয়া পর্যন্ত এই লোকটা কোনোদিন ইসলাম ত্যাগ করবে না, সুতরাং তাকে যেভাবে পারা যায় সেভাবে শাস্তি দেওয়া শুরু করে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিব গরম বিশাল বড় একটা রডটাকে গরম আগুনের ভিতরে পোড়ায় পোড়ায় এটাকে লাল করে, রাত্রিবেলা তাকে ডাকে, শোয়ার আগে ডাক দিয়া বলে খাব্বাব, এই যে আমি তোমার সামনে উপস্থিত হয়ে গেলাম, তুমি একটু বলো ইসলাম ছাড়বা নাকি এই গরম আগুনের ছাড় তুমি শুইবা? একবার দুইবার তিনবার শোনে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিবা সুন্দর করে গরম ওই লোহাটাকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে সেক দিয়া দেয় গরম করে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় যখন গরম লোহার ছেকা দেয়, লাফ দিয়া উঠে চিৎকার দিয়া বলে আল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিবা ডাক দিয়া বলতেছে, আল্লাহর না ডেকে আমারে ডাক, মুক্তিরে ডাক, তাহলে কাজে দিবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমাকে বিপদ দেন আল্লাহ, এই বিপদ থেকে হেফাজত করনেওয়ালা আল্লাহ, যতই বিপদ আসুক না কেন, আজকে তুমি আমার উপর নির্যাতন করতেছো, এমন একদিন আসবে তোমার উপরও নির্যাতন হবে। মানুষ যেই যেই কাজ করে, কর্মফল যদি খারাপ করে, আল্লাহ পাক কর্মফল অনুযায়ী তাকে বিপদ দেয়, হেফাজত করে। আবার এ মুসলমান বারবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত দেয়, অত্যাচার করে, দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় গরম রডটাকে গরম করে তার মাথায় সেকা দেয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পারে আসমানের মালিকের কাছে হাত তুলে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার উপরে নির্যাতন করা হয় মালিক, আমি কাউরে বলার মতো কোনো জায়গা নাই। যদি আমি এই জায়গায় মা থাকতো, বাবা থাকতো, তাদেরকে বলতাম, কিন্তু আমি এই মহিলাটার মুনিব, মহিলাটার গোলাম, সুতরাং গোলামের কথার কোনো মুনিবের কাছে দাম নাই। মালিক, দুনিয়ার জিন্দগিতে আমার কেউ না থাকলেও একমাত্র তুমি আল্লাহ আছো, যে আল্লাহ যাবতীয় বিপদ থেকে হেফাজত করনেওয়ালা তুমি আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের ভিতরে যখন খবর পৌঁছায় যায়, আল্লাহ রাসূল দোয়া করে, আল্লাহ, খাব্বাবকে তুমি নিজের কুদরতের হাতে হেফাজত করো,
আবার খাব্বাব কারো কাছে বিচার দেয় না, আবার খাব্বাব কারো কাছে নালিশ দেয় না, আমার খাব্বাব কারো কাছে বিচার দেয় না, সে বিচার দেয় একমাত্র আল্লাহ তোমার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীমের কথা কি শুনেন না? শুনেন না? খাব্বাব যেহেতু কারো কাছে বিচার দেয় না, সে আল্লাহর কাছে বলছে, তার মানে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজলুম। মাজলুমের দোয়া আর আল্লাহর দয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুম যখন দোয়া করে, এই জন্য আমাদের ওস্তাদরা বলতেন, বাবারা মাজলুম হবা দুনিয়ার জমিনে কোনোদিন জালেম হবা না, কারণ জালেম যখন জুলুম করে আল্লাহর আরশ কেঁপে যায়, আর মাজলুম যখন দোয়া করে আল্লাহর মহব্বতের সাগরে ঢেউ উঠে যায়। এজন্য কেউ আঘাত দিলে চুপ থাকেন, কেউ জেলখানায় দিলে চুপ থাকেন, কেউ অত্যাচার করলে চুপ থাকেন, কারণ ধৈর্য ধারণকারীদের সঙ্গীকে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, প্রত্যেকটা ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের ডাক শুনে পয়গম্বর দোয়া করেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেন। দুজনের ডাক যখন আল্লাহর আরশ পর্যন্ত যায়, মালিক রব্বুল আলামিন খেলা দেখানো শুরু করে দিল। একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গেল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুনিব অসুস্থ হয়ে গেছে, জায়গায় জায়গায় যে মানুষের কাছে ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, কিন্তু কোনো লাভ হয় না। একটা ওষুধ দেয়, এটাও লাভ হয় না, আরেকটা ওষুধ দেয়, সেটাও লাভ হয় না। যত প্রকার ওষুধ দেখ না কেন কোনো লাভ নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে আর বলে, আরে বেচারা অসুস্থ হয়ে গেছে, এটার কোনো অসুস্থতার সুস্থতাই হইতেছে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে করে একদিন এক কবিরাজের কাছে গেছে। কবিরাজ ডাক দিয়া বলতেছে, মুনিবারে, এই তোমার যে অসুস্থতা, এই অসুস্থতা সাধারণ কোনো অসুস্থ না, এই অসুস্থতা একমাত্র সুস্থতার পথ একটা আছে। বলে কি? আমারে বলেন, তুমি মানতে পারবা কিনা? বলে হ্যাঁ। অনেক ওষুধ দিলাম, কোনো লাভ হইল না, অনেক কিছুই দিলাম কিন্তু লাভ হইল না। সর্বশেষ তোমাকে যে ওষুধ দেওয়া হবে, এটা কষ্ট যদিও, কিন্তু এটা যদি কোনোদিন তুমি পালন করো, এটা অবশ্যই সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো তো কিছু দেখে না। হঠাৎ করে এসে একদিন মুনিবা ডাক দিয়া বলতেছে, খাব্বাব, তুমি আমাকে আজকে একটা কাজ করে দিবা। বলে কি কাজ? যাও একটা লোহা নাও, লোহা, এটারে গরম করে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিনের মতো এটা গরম করতেছে। দিলের ভিতরে ভয়, আজকেও মাথার ভিতরে ছ্যাঁকা দিবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ভয় পায় গরম করতেছে আর বলতেছে, আমাকে মাফ করে দেন, এভাবে অত্যাচার করেন না, কাউকে আমি বিচার দিতে পারি না, আমি আমার মালিকের কাছে বিচার দেই। আজকেও আবার গরম করাইতেছে, তার মানে খাব্বাবের মাথায় গরম লাঠির ছ্যাঁক দিবে। কিন্তু গরম লাঠিটা যখন, গরম রডটা যখন গরম করে লাল করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওনার মুনিবার কাছে নিয়ে আসলেন। মুনিবা ডাক দিয়া বলে, নাও, এই লোহার ছ্যাঁকাটা তুমি আমার মাথায় দিয়া দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলে, এটা আবার কোন ধরনের কথা? আমার সঙ্গে কি মস্কারা চলতেছে নাকি? প্রতিদিন তো আমার মাথায় আপনি ছ্যাঁকা দেন, আজকে কেন আপনি আবার আপনার মাথায় ছ্যাঁকা দেওয়ার জন্য বলতেছেন? বলে, যা বলছি তাই করো। খাব্বাব বলেন, না না, এটা করা সম্ভব না, কারণ আমি গোলাম, আমি গোলাম হয়ে মুনিবের মাথায় গরম আগুনের ছ্যাঁক দিতে পারি না। মুনিবা ডাক দিয়া বলতেছে, যেটা আদেশ সেটাই তোমার পালন করা লাগবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রডটাকে, গরম রডটাকে মুনিবার মাথায় ছ্যাঁক দেয়। মুনিবা চিল্লান দিয়া বলে, লাত উজ্জা। খাব্বাব বলে, আরে এই চিল্লানটা যদি আল্লাহর জন্য হইতো, আমার আল্লাহ কতই না শুনতো। প্রতিদিন এরকম করে ছ্যাঁক দিতেছে। এখন মুনিবার, আগে মুনিবা দিত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছ্যাঁকা, এখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিবারের ছ্যাঁকা দেয়। মুনিবা হঠাৎ করে খাব্বাবকে বলতেছে, খাব্বাব, তুমি কি জানো আমি তোমাকে আমার মাথায় ছ্যাঁকা দেওয়ার জন্য কেন বলি? বলে, কিসের কারণে? বলে, আমার যে অসুস্থতা, এই অসুস্থতা তো সহজে ভালো হওয়ার না। আমি গতকাল যখন কবিরাজের কাছে গেলাম, কবিরাজ আমার একটা কথা বলল। কি কথা? বলে, এই যে এই রোগ থেকে যদি পরিত্রাণ পেতে যাই, প্রত্যেক দিন লোহার গরম করা ছ্যাঁকা আমার মাথায় না দিলে সুস্থতা কোনোদিন সম্ভব না। বলেন তো, এতদিন পর্যন্ত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করেছিল, সেই অত্যাচারটাই এখন এই শয়তানের মাথায় দিতেছে রোগ নিরাময়ের জন্য। এই যে সবরের বিনিময় দিয়েছেন, এই সবরের বিনিময় দিয়েছেন তো আল্লাহ
ধৈর্য ছাড়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এই প্রতিদান কখনোই দিতেন না। এই কারণে আল্লাহ পাক বলে, বান্দারা নামাজের মাধ্যমে যতটুকু আমি আল্লাহর কাছে চাওয়া যায় ঠিক সেভাবেই বান্দারা সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কারণ সাহায্য যদি আল্লাহর কাছে কোনো বান্দা সবরের মাধ্যমে চায়, যে খাব্বাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দিয়েছেন একই প্রতিদান আমাদেরকেও দিতে পারেন না? পারেন না? সবরটা আমরা ধরতে পারি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবর করার ফল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম। আনাস বিন মালিক থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখলাম জান্নাতে ঢুকলাম। হঠাৎ করে জান্নাতে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি উম্মে সুলাইম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে সুলাইমকে আমি জান্নাতে স্বপ্নে দেখলাম। স্বপ্নে ভেঙার পর আমি দেখলাম যে উম্মে সুলাইম জান্নাতে ঘুরতেছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। আনাস বিন মালিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছেন 10 বছর ছোট থেকে। যখন আনাস বিন মালিকের বয়স 10, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন। আনাস বিন মালিক বলেন, আমার মা আল্লাহ পাক তাকে জান্নাত দেখ, যেভাবে সন্তানকে লালন করা দরকার সেভাবেই, কারণ আমাকে অন্য কারো কাছে পাঠান নাই, স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছেন, তাও 10 বছর বয়স থেকে। আমার যত শিক্ষা আমি আমার হাবিবকে দেখে শিখেছি এগুলা। সে আনাস বিন মালিকের মা হচ্ছে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম যুগে উনার স্বামী ছিল একজন, তো মুসলমান হওয়ার কারণে স্বামী তাকে তালাক দিয়ে চলে গেছে। এখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পিছনে আসছে, আয়েশা এই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, এই আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবা? তো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন যে আপনি তো মুসলমান না, আমি আপনাকে কিভাবে বিয়ে করব? এই যেহেতু বিয়ে করতে গেলে মুসলমান হওয়া শর্ত, সেই হিসেবে আপনি আগে মুসলমান হন। এখানে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি অফার করতেছেন যে আপনি যদি মুসলমান হন তাহলে আমি আপনাকে বিয়ে করব। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন যে ঠিক আছে, আমি তোমার বিয়ে করতে তৈয়ার, মুসলমান হইতে হইলেও আমি তৈয়ার। বিয়ে করার জন্য উনি মুসলমান হয়েছে। আমাদের দেশে অনেক সময় এটা হয়, অনেকে প্রেম করে, ছেলে মেয়ে হিন্দু মুসলমান, তখন এই চুক্তি করে যে তুমি মুসলমান হইলে আমি তোমার বিয়ে করবো, কিন্তু বিয়ে আগে করে ফেলে, পরে আর মুসলমান হয় না। তো একসাথে ঘর সংসার করতেছে, হারাম। যতজন থাকবে ততদিন যা সন্তান আসবে সব জেনা ব্যভিচারের সন্তান আসবে। এই কারণে কাউকে যদি পছন্দ হয়ে যায় হিন্দু মহিলা, তো আগে এটা মুসলমান বানানোর চিন্তা করেন, আগে মুসলমান হোক তারপরে বিয়ে। কারণ মুসলমান ছাড়া অন্য বিধর্মীদের সাথে বিয়ে করা জায়েজ নাই। যদিও আহলে কিতাবীদের সঙ্গে বিয়ে জায়েজ আছে, কিন্তু বর্তমানে আহলে কিতাব যারা, এগুলো একটা আহলে কিতাব না, এগুলো সব উল্টা পাল্টা। এই জামানার আহলে কিতাবদের কোনো দাম নাই, এরা হচ্ছে কি বলে সেকুলার। এখন যারা আহলে কিতাব আছে এরা সেকুলার অধিকাংশ। তুমি সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি মুসলমান হন, আমি আপনাকে বিয়ে করব। তা হাদিস শরীফে মুসিবত থেকে ধৈর্য ধারণ করা একটা বিশাল বর্ণনা এই হাদিসে আসছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন, ফুটফুটে একটা সন্তান হলো, নাম দিল উমাইর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে একটা শব্দ আছে, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুষ্টমি ছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিল, তো ওনার একটা পাখি ছিল। এই পাখিটা হযরত উমাইর পালতো, পাখির সাথে খেলাধুলা করতো। তো রাসূল দেখলেই বলতো, কিরে উমাইর তোর পাখি কেমন আছে, ভালো আসেনি? আমরা যেমন বলি, কিরে তোর বিড়াল কেমন আছে, তুই তো বিড়াল পালো। তুমি কুকুর পালো, কুকুর কেমন আছে? বাচ্চাদের সঙ্গে এদের সম্পর্ক বেশি, তো রাসূল কারীমও ডাক দিয়ে বলতেন, ইয়া উমাইর মা ফাআলান নুগাইর, তোমার বুলবুল পাখি কেমন আছে, তোমার টুনটুনি পাখি কেমন আছে? তো এই বাচ্চাটা যখন অল্প বয়স, বাচ্চাটা ইন্তেকাল করছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা খুব পছন্দ করতেন। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। বিবি ধৈর্য ধারণ করে, বিবি দেখে, সবকিছুই করে, কিন্তু হঠাৎ করে তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন সকালে একবার রাসূলের কাছে যেতেন, বিকালে একবার রাসূলের কাছে যেতেন। প্রত্যেকদিন 2 বার উনি যাইতেনই রাসূলের কাছে।
বাসা কাছে ছিল, মসজিদে নববীতে চলে যেতেন। সকালবেলা রাসূলের কাছে গিয়েছেন, দুপুরবেলা বিকেলবেলা আসবে, এমন সময় আসছেন। এদিক দিয়ে বিবি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করছেন যে সন্তান অসুস্থ হইতে হইতে এমন এক পর্যায়ে আসছে, মারা গেছে। আদরের সন্তান মারা গেছে, কান্নাকাটি তো হবেই, স্বাভাবিক। কিন্তু এখানে একটা বুঝের কথা আছে। স্বামী রাত্রেবেলা আসছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন বলেন ছেলের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। দেখেন জবাব কি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমার বাচ্চা কই, কি অবস্থা আছে? বাচ্চা শান্ত, অনেক শান্ত, আগের চেয়ে অনেক শান্ত। জবাব ঠিক এরকম। বাচ্চার কি অবস্থা? জ্বর টর কেমন? কষ্ট পাইতেছে নাকি? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, আমার বাচ্চা, আপনার বাচ্চা আগের তুলনায় অনেক ভালো আছে, অনেক শান্ত আছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ঘুমায় গেছেন। বিবি কিন্তু মৃত সন্তানটাকে গোসল দিল, কাফনের কাপড় পরাইলো, গন্ধ সুগন্ধিও লাগায় দিয়া সুন্দর করে খেতা দিয়া পেঁচায়া খাটের ভিতরে এক কাইতুয়া শোয়ায় রাখছেন। স্বামী যেন এই দৃশ্য দেখে বুঝে না এটা সন্তানটা মৃত। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় চলে গেলেন, ঘুমাইলেন। তাহাজ্জুদ পড়লেন। সন্তান যে মৃত কোন খবরও নাই, কারণ বিবি তো বলছে সন্তান আগের চেয়ে অনেক শান্ত। আর আগের চেয়ে অনেক শান্ত এই কথাটা মিথ্যা না, কারণ মানুষ বেঁচে থাকলেই তো অশান্ত থাকে, মারা গেলেই তো শান্ত হয়ে যায়। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক দিকে চিন্তা করে বলতেছেন আপনার সন্তান আগের তুলনায় অনেক শান্ত। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন। নামাজের পর বিবির সঙ্গে পরামর্শে বসলেন, কথাবার্তা বলতেছেন। বিবি ডাক দিয়া বলে আমার স্বামী তো ইয়ার করতেছে, স্বামীরে ডাক দিয়া বলে স্বামী একটা কথা শুনেন। দেখেন প্রশ্ন কি? আপনার কাছে যদি কোনো জিনিস আমি আমানত রাখি, এটা যদি আবার ফেরত নিয়ে যাই, আপনি কি কষ্ট পাইবেন? করে না। কেন? এটা তো তোমারই জিনিস। অথবা আমার কাছে যদি কেউ আমানত রাখে, আপনি যদি এটা নিয়ে যান, আমি কি কষ্ট পাওয়া লাগবে? না না, এটা কষ্ট পাওয়া তো বোকামি। তার মানে বোঝা গেল কারোর কাছে যদি কেউ কিছু আমানত রাখে, যখন মন চায় নিয়ে যায়, যতদিন মন চায় রাখে। বলে হ্যাঁ, আপনি আপনার মায়ের ব্যাপারে ধৈর্য ধারণ করেন। তার মানে কি? বলে আল্লাহর আমানত আল্লাহ পাক গতকাল রাত্রিবেলায় উঠায় নিয়ে গেছে। দেখেন রাত্রিবেলা এটা বলে না, সকালে ফজরের নামাজের পরে এটা বলতেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা রেগে মেগে অস্থির হয়ে গেছে। এই কি বললাম? বলে হ্যাঁ, গতকাল আপনার সন্তান ইন্তেকাল করছে, গতকাল থেকে এই পর্যন্ত তুমি যে বললা শান্ত আছে, শান্ত তো অশান্ত বলবো? আমার সন্তান তখন নাড়াচাড়া করতেছে না। অসুস্থ যখন ছিল তখন তো কান্নাকাটি করছে, এখন তো কোনো কান্নাকাটি নেই। তার মানে সে আগের থেকে শান্তই আছে এবং সে জান্নাতে চলে গেছে। জান্নাতে যেই বাচ্চা থাকে, ওই বাচ্চাটা কোনোদিন অশান্ত থাকতে পারে না, শান্তই থাকে। সুবহানাল্লাহ। তালহা বলেন আমি এই কথা, এই জিনিসটা তোমার এই কাজে আমি খুব মাইন্ড করছি। আমার সন্তান রাত্রেবেলা মারা গেছে, তুমি ফজরের পরে আমার এরকম সুন্দর করে উদাহরণ দিয়ে বলতেছো। সে রাসূলের কাছে বিচার দিছে, কিন্তু এই কাজটাই ঠিক ছিল। রাসূলের কাছে বিচার দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিকই তো, আল্লাহর মাল আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। আল্লাহর মন চাইলে এখন নিবে না পরে নিবে, আল্লাহর হিসাব, তোমার কি? বরং তোমার বিবি এত দামি, এত চিন্তাশীল, তোমাকে হুট করে বললে বর্ত আমার সন্তানটা মারা গেছে, হায় রে হায়, হইলোটা কি? আমাদের দেশে আছে না মহিলারা এমনি কাঁদে না, এই তাফরা করে সুর দিয়ে কাঁদে, সুর দিয়ে কাঁদে। এটা যদি বিবি করতো তাহলে তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আরো ভেঙে পড়তো। বিবি ডাক দিয়ে বলতেছে আল্লাহ নিয়ামত দিছে, আল্লাহ উঠায় নিছে, আপনার কোনো কষ্ট আছে? বলে না। এরপর আর কোনো কথা আছে? তাহলে এটা হলো সবর। বিবি যে সবর করলো, এই জন্য এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি উম্মে সুলাইম, রাসূল বলে আমি জান্নাতে যে আমি স্বপ্নে দেখি যে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সুলাইম আনাস বিন মালিকের মা, জান্নাতে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। রাসূলের স্বপ্ন সত্য না? সব সত্য। এই মহিলাকে জান্নাতে দেখবে না তো কাকে দেখবে? এটা হলো সবরের পরিণাম। আমাদের বিপদ আসে, এই জন্য আল্লাহ পাক বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। প্রত্যেকটা বান্দা ধৈর্য ধারণ করো, নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বর্তমান ক্রান্তিলগ্ন চলতেছে সারা দেশে,
যে অবস্থা আমরা পার করছি, মুসলমানদের ইজ্জত আবরু, মুসলমানদের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাকের কাছে চাওয়া ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ যেন আমাদের সকলকে, সকল মুসলমানদেরকে, গোটা মুসলিম বিশ্বকে, গোটা মুসলিম জাতিকে, মুসলিম শুধুমাত্র আমি না, মুসলিম আপনারা, গোটা দুনিয়ার মুসলমান যারা কালেমায় বিশ্বাসী, যারা ইমানে বিশ্বাসী, প্রত্যেকটা মানুষ মুসলমান। আল্লাহ এদেরকে ইমানদার নাম দিছে, সাধারণ নাম না। আপনি সাধারণ না, আপনার নাম আল্লাহ পাক নিজে দিয়েছেন ইমানদার। অন্যান্য জাতিকে আল্লাহ পাক কিতাবে, অন্য নবীদের কিতাবে নাম দিয়েছে ইয়া আইয়ুহাল মিসকিন বলে, হে মিসকিনের দল, হে কুফরের দল, হে ফকিরের দল। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, কত মহব্বত করে ডাক দিয়েছে জানো। তা আপনি আমি মুসলমান ইমানদার, তা আমাদের ইজ্জত নিয়ে, আমাদের অস্তিত্ব নিয়ে খেলা হচ্ছে আজকে। আমাদের এই অস্তিত্বের খেলা চলতেছে, সারা বিশ্বে চলতেছে। এটা শুধু বাংলাদেশ কেন, সারা বিশ্বে চলতেছে। আন্তর্জাতিকভাবে মুসলমানদেরকে কিভাবে দমানো যায় এই ফিকির চলতেছে। এটা আন্তর্জাতিক একটা চক্রান্ত। কিভাবে মুসলমানদেরকে, কিভাবে উম্মতদেরকে, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতদেরকে কিভাবে ধ্বংস করা যায়, মুসলমান জাতিকে কিভাবে মার খেয়ে ধূলিসাৎ করা যায়, এই ফিকির ইন্টারন্যাশনাল ভাবে চক্রান্ত চলতেছে। এই মুহূর্তে আমাদের সবর আর আল্লাহর কাছে চাওয়া ছাড়া কোনো কিছু উপায় নেই। আমরা অসহায় হয়ে গেছি। আমরা আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ তুমি আমাদের মুসলমান জাতিকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদের মুসলমানদেরকে ইসলাম নিয়ে বাঁচার মতো তৌফিক দান করো। বেশি বেশি চাবেন ভাই, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। বর্তমানের পরিস্থিতি, সারা বিশ্বের যা চলতেছে, বাংলাদেশের যা চলতেছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, খুবই কষ্টের। আজকে কোনো জায়গায় আমরা নিরাপদ না। এই জন্য আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমাদের ইজ্জত নিয়ে, আমাদের ইসলাম নিয়ে তুমি আমাদেরকে বাঁচার তৌফিক দাও। কারণ আমাদের মুসলমান দেশে মুসলমানদের যদি ইসলাম নিয়ে বাঁচার অধিকার না থাকে, এর চাইতে বড় দুঃখের আর কোনো কিছু হতে পারে না। আমরা সবাই মুসলমান, ইমানের মুসলমানের জায়গা থেকে আমরা বলতে চাই এটা, আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের ইসলাম নিয়ে বাঁচার মতো সবর দেয়, সাহস দেয়। বলেন আমিন। রমজান আসতেছে, আমরা বেশি বেশি আল্লাহর কাছে এগুলো দোয়া করি। এই আবারও 1 তারিখ থেকে 14 তারিখ থেকে লকডাউন শুরু হয়ে যাবে। জানি না মসজিদেও আবার নামাজ পড়া নিষেধ করে কিনা। রমজান আসতেছে, আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাই। ওদিন এক খবরে দেখলাম রমজানে যে নাকি করোনা কমবে, বিজ্ঞানীরা বলেছে, বিশেষজ্ঞরা বলেছে। ওদের তো বিশেষজ্ঞদের এটা একটা গবেষণা। বাকি আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি রমজানে এটা কমায় দাও। আল্লাহ যেন রমজান মাসে এটা নিয়ে যায়, আমাদের দেশকে স্বাভাবিক করে, মানুষের চলাফেরা সবকিছু যেন স্বাভাবিক করে দেয়। আমিন। অনেক মানুষ মারা যাচ্ছে, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে শাহাদাতের মরণ দেখ। কারণ মহামারীতে মারা গেলেও রাসূল বলেন শাহাদাতের মরণ জান্নাতি মরণ। তা আমাদেরকে যেন হেফাজত করে। আমরা ধৈর্যের সাথে ইনশাআল্লাহ, আমাদের দেশে মনে করতেছি আমরা লকডাউন দিলেই হেফাজত থাকবে না। লকডাউনের পাশাপাশি গত সপ্তাহে দোয়া শিখাই দিয়েছি, দোয়াটা আমাদের বেশি বেশি পড়তে হবে। আমরা আল্লাহর কাছে চাইবো, ধৈর্য ধারণ করবো, সতর্ক থাকবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আয় আল্লাহ তুমি আমাদেরকে সবর দাও, ধৈর্য দাও। আল্লাহ তুমি আমাদেরকে সবরের সঙ্গে দুনিয়ায় বসবাস করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশের মুসলমানদের ইজ্জত রক্ষা করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশের মুসলমানদের সঙ্গে তুমি আল্লাহ হয়ে যাও আল্লাহ। আমরা যেন জুলুমের শিকার না হই আল্লাহ, তুমি আমাদের সহযোগিতা করো আল্লাহ। তুমি আমাদেরকে জুলুমের শিকার করাও না আল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেকটা মুসলমানকে ইসলাম প্রকৃতভাবে পালন করার মানার তৌফিক দান করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন রমজান সামনে আল্লাহ তুমি রমজানের পবিত্রতা বজায় রাখার তৌফিক দাও আল্লাহ।
মেহেরবানি করে রমজানের পবিত্রতা বজায় রাখার তৌফিক দান করে দাও। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.